বিভিন্ন সময় দেখা যায় অনেক নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, ধর্মদ্রোহী, বামপন্থী, বাউল ইত্যাদি তারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, অশালীন কথা বলে। এর জন্য সর্বপ্রথম যারা প্রতিবাদী হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আন্দোলন করে এবং তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তারা হচ্ছেন উলামায়ে কেরাম, তাওহীদি জনতা। প্রশ্ন হলো, উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা এই প্রতিবাদ করতে গিয়ে অনেক হয়রানির শিকার হন, অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু কোরবান করতে হয়, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হন, রাষ্ট্রযন্ত্র কর্তৃক অনেক হয়রানির শিকার হন। এতদ সত্ত্বেও উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা ওই সকল নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আন্দোলনে মাঠে ঝাঁপিয়ে পড়ে কেন? তার কারণ হয়েছে সূরাতুল মুজাদালার 22 নং আয়াত দেখুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি এমন কোনো সম্প্রদায় পাবে না যেই সম্প্রদায় আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা শত্রুতা পোষণ করে, দুশমনী পোষণ করে, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে এমন কোনো সম্প্রদায়কে তুমি দেখবে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও ওই খোদাদ্রোহী, ধর্মদ্রোহী ব্যক্তি তাদের পিতা হন, আও আবনাআহুম, অথবা তাদের কলিজার টুকরো সন্তান হন, আও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই হন, আও আশিরতুহুম, অথবা তাদের বংশীয় লোক হন। যেই হন না কেন, যদি সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করে, তো ঈমানদার উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা আল্লাহ এবং তার পরকালের প্রতি ঈমান আনয়ন করার কারণে, বিশ্বাস স্থাপন করার কারণে আল্লাহর সেই দুশমন এবং ধর্মদ্রোহীর বিরুদ্ধে তারা অবস্থান নেন। ওই ধর্মদ্রোহী ব্যক্তি নিজের পিতা হলেও পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেন, আপন কলিজার টুকরো সন্তান হলেও তার থেকে সম্পর্ক ছিন্ন করেন, এবং ভাই হলেও তার থেকে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করেন না। আপনজন, বংশীয়, গোত্রীয় লোক হলেও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে বিন্দু পরিমাণ দ্বিধা করেন না। কারণ হয়েছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান।